আমার ভিডিওতে একটা কমেন্টই বেশিরভাগ আসে যে দিদি তোমাকে সবাই এত নকল করে তুমি কেন করো না, তুমি কেন ওদেরকে কিছু বলো না। কি বলো তো, আমার কোনো বলার কোনো রুচিবোধই আসে না, তাদের সঙ্গে কোনো কথা বলতেই আমার ইচ্ছা করে না। চাইলে আমিও গায়ে কালি মেখে অনেক ভিডিওই করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার কোনো ইচ্ছে নেই তাদের সঙ্গে মুখ নাড়তে যারা আমার সংসার নষ্ট করে দিয়েছিল। যাই হোক, আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, তাই এখনো আমার সংসারেই আমি আছি। অনেকে হয়তো অনেক ধরনের কমেন্ট করেছো, অনেক ধরনের কমেন্ট করছো আজও, কিন্তু কি বলতো আমার সেগুলোতে কোনো গায়ে লাগে না, কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি। যাই হোক, একটা কথা কি বলতো, কারো শারীরিক প্রবলেম নিয়ে কখনো কিছু বলতে নেই, আর যেটা যারা করছে তাদের জন্য সেটা হয়, আমি শুধু এইটুকুই চাইবো ঠাকুরের কাছে। যাই হোক, সব কিছুর পরে একটা কথাই বলছি, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো আমি জানি, এর জন্য হয়তো আমরা এত ভালোবাসা পাচ্ছি। তোমরা এভাবেই ভালোবাসা দিও যাতে আরো বেশি বেশি করে আমাদের এগোতে এবং তোমাদেরকে ভালোবাসা দিতে আমরা সক্ষম হই। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 8:30 বেজে গেছিল, আর 8:30 বেজে গেছিল তার কারণটাও তোমাদেরকে আমি একটু পরে বলছি। আর ঘুম থেকে উঠেই দীপঙ্করকে ডাকলাম, কারণ আমাদের একটু কৃষ্ণনগর যাওয়ার ছিল। কৃষ্ণনগরে কেন গেছিলাম সবকিছুই তোমাদেরকে বলবো। আর ওঠার পরে দীপঙ্কর বলল আমি আরো 10 মিনিট ঘুমাতে চাই, ঠিক 10 মিনিট পরে তুমি আমাকে ডেকে দেবে। তারপর আমি ভাবলাম যে তাহলে 10 মিনিটের মধ্যে আমি যেটুকু পারবো সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক জামা কাপড়, সেগুলো কিছুটা হলেও গুছালাম, আর গোছানোর পরে আর বাকিটা আমি ভাবলাম বাড়ি এসেই গোছাবো। যাই হোক, তারপরে স্নানের জন্য জামা কাপড় নিয়ে আমি বাথরুমের দিকে যেতেই দেখি আমার বেসিনের কাছে এই জায়গাটাতে আমি আগে যেখানটা রান্না করতাম সেখানটা পুরো অগোছালো হয়ে আছে। আর আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তাই প্রচন্ড ধুলো হয়, একদিন পরপর যদি এগুলো ক্লিন না করি পুরো একদম ডাস্টে ভর্তি হয়ে যায়। এবার তোমাদেরকে আমি বলি যে আমাদের এত লেট হয়েছিল কেন ঘুমাতে। কালকে হঠাৎ করে দীপঙ্করের 3-4টে বন্ধু এসেছিল, আর দীপঙ্কর তাদেরকে নিয়ে একটু লং ড্রাইভে গেছিল। যাই হোক, আর আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছিল, সকাল 4:30। আর 4:30-এর সময় ঘুমানো হয়েছে। আমারও ওর জন্য অপেক্ষা করতে 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 আমারও ঠিক ঘুমটা হয়ে ওঠেনি, তাই আর কি লেট হয়ে গেছে উঠতে। আর কি বলতো, আজকে যেহেতু আমাদের কৃষ্ণনগরে একটু কাজ ছিল, যেতেই হবে, তাই সকাল সকালই উঠে পড়েছিলাম। আর আমারও ঠিক মানে কোনো একটা কাজ থাকলে, কোথাও যাওয়ার থাকলে ঘুম একবারে আসে না। দেখতেই পাচ্ছ কেমন ধুলো জমে গেছে। 2 দিন হলো আমি এই জায়গাটা ক্লিন করেছিলাম, আর দেখো আজকে আবার এতটা পরিমাণে নোংরা জমে গেছে। কিছুই করার নেই, কারণ রাস্তার ধারে যাদের বাড়ি তারা হয়তো এই সমস্যার সঙ্গে অবশ্যই ফেস করে। আর আজ যেহেতু শুক্রবার, তাই আজ আমার কাজটা একটু বেশি, কারণ হচ্ছে আজকে আমার ছেলের আছে ক্রিকেট। আর ক্রিকেটে যাওয়ার জন্য ওকে কখনো বলতে হয় না যে চল বা কিছু, কারণ ও ক্রিকেটটা প্রচন্ড পছন্দ করে। সকালে বাসি পেটে কারা জল খাও অবশ্যই আমাকে বলো। আর সত্যি কথা বলতে আমি চিয়া সিড খাই, আর চিয়া সিড খেলে কি বলতো লিভার ফাংশনটা ভালো থাকে। আর জলটা তো আমার আছেই, কারণ জল আমি প্রচন্ড ভালোবাসি, প্রচুর জল খাই। খালি পেটে 1 গ্লাস জল খাবার পরে তারপরে মনে পড়লো এই যা, আমি তো ব্রাশ করতেই ভুলে গেছি। তারপরে ব্রাশ করতে করতে আমি জানি না আমি কি ভাবছিলাম, ওইদিকে দেখে ভিডিও যখন আমি ভয়েস দিতে আসলাম তখন ভাবছি যে আমি কি এমন ভাবছিলাম ওইদিকে তাকিয়ে। যাই হোক, ওখানে একটা পাখি বসেছিল, পাখিটাকেই দেখছিলাম। আর সকাল সকাল কিছুটা কাজ করার পরেই আমি বসে পড়েছি। আজকে আমার ঘরটাও মোছা হয়নি, কারণ আমি অনেক তাড়াহুড়োতে ছিলাম। আর সকাল সকাল তো আমার ছেলেকেও ওঠাইনি, কারণ ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেও আমার ঘুমটা ক্লিয়ার হয়নি। আর ছেলেকে ওঠাইনি, আর ছেলেকেও পড়াতে আসেনি আজকে ওর ম্যাম। ব্রাশ করে মুখটা কিন্তু আমি ওপরেই ধুয়ে নিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম একটু নিচে যাই, কারণ হচ্ছে অনেকক্ষণ থেকেই ওপরে আছি। আর দেখো আমাদের গাছে পুরো কাঁঠালে ভর্তি হয়ে গেছে। এই বছরে কি, প্রত্যেক বছর আমাদের গাছে প্রচুর কাঁঠাল আসে, এই বছরে প্রত্যেকটা গাছে আমের মুকুলে ভরে গেছে, দেখেইছো তোমরা অনেক ভিডিওতে। যাই হোক, আমাদের বাড়িতেও অল্প কয়েকটা আমের মুকুল এসেছিল। আর আমাদের বাড়িতে 2টো গাছ আছে, একটা হচ্ছে বোম্বাই আম, একটা হচ্ছে হিমসাগর। দুটোই অসাধারণ টেস্ট। আমি কোনটা বোম্বাই কোনটা হিমসাগর আমি কিন্তু এগুলো চিনতাম না। যাই হোক, এই বাড়িতে আসার পরে এগুলো চিনে গেছি। আর আমার পিছনে দেখছো বাদাম গাছ, এই বাদাম গাছটা সত্যি মানে এত ছায়া দেয়, বাদামগুলো মানে খেতে পারি না, কারণ হচ্ছে ওগুলো ভেঙে খাওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। আমার কথাগুলো শুনতে হয়তো অনেকেরই বিরক্ত লাগবে, কারণ হচ্ছে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রায় 1 মাস ধরে, কোনো রকম ভাবে ঠান্ডা আমার ঠিক হচ্ছে না। আর তারপরে দেখছি ঠাম্মি সমস্ত কাজটা সেরে বসে আছে, কখন আমি নিচে আসবো। আর ঠাম্মি
ঠাম্মির সঙ্গে আমার গল্প শুরু করলে আর থামাথামির করে ব্যাপার না। আর তোমরা দেখতেই পাচ্ছ যে শীতকালে যেসব আমি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে। আর একটা গাছ লাগিয়েছি স্নেক প্ল্যান্টস, এটা ঘরের ভিতরে রাখলে অক্সিজেনের মাত্রাটা বাড়ে, কিন্তু আমার ঘরে লাগানো হয়নি। আর আমি গাছগুলো ছুতেও পাচ্ছি না কারণ আমার পিরিয়ডস হয়েছে। যাই হোক, যেদিন আমার সব কমপ্লিট হবে সেদিন আমি আবার গাছটা তুলে ঘরের ভিতরে লাগানোর ইচ্ছা আছে। তারপরে নিচে থেকে যখন ওপরে আসলাম তখন দেখলাম দীপঙ্কর উঠে গেছে। আর ইতিমধ্যে আমি ঘড়ির কাঁটার দিকে তাকাইনি, দেখছি কি 10 মিনিটের জায়গায় আমার 20 মিনিট হয়ে গেছে। ওকে ডাকতে তো একদমই ভুলে গেছিলাম। তারপরে ঝটপট করে ও যখনই বাথরুমে গেল, আর আমিও সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিজে স্নান ধান করে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পরে নিজের একটু ফেসের একটু যত্ন করে নিলাম। খুব একটা করি না, তবুও যেটুকু করি সেইটুকুই দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে। যাই হোক, এই কটা করার পরে আমার তো লেগে গেছিলো প্রচণ্ড তাড়াহুড়ো, কারণ ওখানে আমাদের খুব তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল আর সেখানে অনেকটা লেট হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে চুলটাও ভালো করে না ছেড়ে আমি যাই হোক একটা খোপা টোপা করে আমি উপরের দিকে বেঁধে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়লো, যেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো, আমার সঙ্গে এই ঘটনাটা তো খুবই হয়, তোমাদের কার সঙ্গে হয় অবশ্যই আমাকে জানাবে। আর সত্যি কথা বলতে আমি নিজের খুব একটা যত্ন করি না, আর বাইরে বেরোনোর সময় একটু সানস্ক্রিনটা ইদানিং মাখছি, কারণ হচ্ছে কি প্রচণ্ড গরমে এত ট্যান পড়ে যাচ্ছে যেগুলো কি বলবো আর তোমাদেরকে। আর তাড়াহুড়ো করেই রেডি হচ্ছিলাম। তারপরে ও আসলো দীপঙ্কর বাথরুম থেকে আসার পরে আমাকে বললো এখনো পর্যন্ত হয়নি, এখানে ঘটে গেছে আর এক কাণ্ড। আমি টিপ পড়তে গিয়ে 3 নম্বর টিপটাই আমার কপালে লাগলো, তার আগে একটা টিপও লাগছিল না। আর কি বলতো, মেয়েরা স্বামীর ভালোবাসা পেলে একটু বেশি সুন্দরী হয়ে যায়। যাই হোক, এইটাই হচ্ছে ঘটনা, যেটা আমার সঙ্গে তো প্রচণ্ড হয়, যে আমার খুব বিরক্ত লাগে কোথাও বেরোনোর সময় এই হেলমেটটা মাথায় পড়তে। তাই আমার মানে কি বলবো, এতটা বিরক্ত লেগে গেছিলো। আর এই দেখো কৃষ্ণনগরে আমরা চলেও আসলাম। আর কৃষ্ণনগরের এই রাস্তাগুলো তোমরা কি কেউ চেনো? আমি এই প্রথমবার এই রাস্তা দিয়ে আসলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে আমাদের কাজ মিটিয়ে আমরা গেছিলাম রাজবাড়িতে, কারণ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে 25 তারিখে নাকি মেলা শুরু হয়ে গেছে 12 দিন। মানে আমি যেভাবে এতবার ঠকে যাব আমি নিজেও কল্পনা করতে পারিনি। এর আগের দিন গেছিলাম আমার ননদ আর জায়ের সঙ্গে, আর আজকে গেছি দীপঙ্করের সঙ্গে। 2 দিনই আমি ঘুরে চলে আসতে হলো আমার। যাই হোক, ভাঙা মনটা হাতে নিয়ে আমি আবার রওনা দিলাম বাড়ির দিকে। আর বাড়ি এসে হঠাৎ দেখি কিছুজন আমাদের সঙ্গে দেখা করতে এসছে। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা করে, আমি তো ভীষণ খুশি। আর যাই হোক, আমার ব্লগটা আজকের মতো এই পর্যন্ত, কারণ আমি আবার রেস্ট নেবো, কারণ আমার সারা রাত ঘুম হয়নি। লাভ ইউ।